আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে বেশ কিছুদিন আগের কিছু ভিডিও আমার রয়ে গিয়েছে। এখন ইনশাআল্লাহ এক এক করে ভিডিওগুলো আপলোড করব। তো গত ব্লগে আপনারা দেখেছেন যে আমার মামাতো ভাই এবং তার ওয়াইফ আমাদের বাসায় বেড়াতে এসেছে। তো এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকালবেলা। তো এখানে আমি আজকে সকালের নাস্তায় চিকেন দিয়ে হোয়াইট সস পাস্তা রান্না করে নিচ্ছিলাম। সাথে এখানে সবজি হিসেবে ক্যাপসিকাম আর গাজর ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। তো আমার হাতের এই পাস্তাটা কিন্তু খুবই মজা হয়। তো সকালের নাস্তা করা হয়ে গেলে এখানে আমি আবার একটু সবার জন্য চা বানিয়ে নিয়েছি। তো চা খাওয়ার একটু পরেই এমন ঝুম বৃষ্টি শুরু হলো। আমি আসলে এদিকে দুপুরে রান্না বান্না করছিলাম। তো হঠাৎ করে বৃষ্টি হওয়াতে সবাই এখানে ভিজতে চলে এসেছে। আমার যেহেতু চুলায় রান্না ছিল, তো ওই জন্য মূলত আমি ভিজতে পারিনি। তবে আমার আসলে খুবই ইচ্ছা করতেছিল ভেজার। আর নর্মাল টাইমেও আমি আসলে ইচ্ছা করলে বৃষ্টিতে আর ভিজতে পারি না, সেটা শুধুমাত্র আমার বাবাটার জন্য। তো যাই হোক, এদিকে কিন্তু দুপুরে রান্না বান্নাও হয়ে গিয়েছে। আর ওদিকে তো ওরা বৃষ্টিতে ভিজে সবাই গোসল করে নিয়েছিল, শুধু বাকি ছিলাম আমি। তো রান্না বান্না শেষ করে আমিও গোসল করে এখানে টেবিলে খাবার দাবার সব রেডি করে দিয়েছি। শুধু ওরা নামাজ থেকে আসলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব। তো এখানে আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ ভুনা, পটলের চাক ভাজি, গরুর মাংস আর পোলাও, সাথে একটু সালাদও কেটে নিয়েছিলাম। আর গত রাতের একটু মুরগির মাংস ছিল, সাথে সেটাও গরম করে নিয়েছিলাম। তো এগুলাই ছিল আমার আজকের দুপুরের রান্না বান্না। আল্লাহ যতটুকু রিজিকে রেখেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আসলে সবাই খাওয়া দাওয়া করে নিব। তো খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট করে এখন হচ্ছে গিয়ে বিকেলের দিকে আমরা আফতাবনগরের পাশে যে গ্রামের মতো আছে আমরা ওইদিকে ঘুরতে যাচ্ছিলাম। মেইনলি আমরা যাচ্ছি দাসেরকান্দি ব্রিজে। এর আগের ভিডিওতেও হয়তোবা অনেকেই দেখেছেন আমরা ওদিকে ঘুরতে গিয়েছিলাম। তো ওরা তিনজন তো বাইকে গেল, আর এদিকে আমি আর ঋতু রিকশায় করে যাচ্ছি। আমি আসলে ওদেরকে নাম ধরেই ডাকি, কারণ আমার মামাতো ভাই আর আমরা একই বয়সী। ছোটবেলা থেকেই আমরা তুই করে কথা বলি এবং নাম ধরে ডাকি। আর আমার মামাতো ভাই হচ্ছে গিয়ে আমার দুধ ভাই। তো আমি আসলে ওর একদমই আপন ভাইয়ের মতো করেই দেখি ওকে, বিশেষ করে যেহেতু ও আমার মায়ের বুকের দুধ খেয়েছে, সেজন্য ওর বিষয়টা আসলে সম্পূর্ণই আলাদা। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি দাসেরকান্দি ব্রিজে। আর এখানে এসেই দেখতে পেলাম একটা আপু নৌকা চালিয়ে হয়তোবা তাদের বাসায় যাচ্ছে বা অন্য কোথাও যেতে পারে। তো এই দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগছিল। তবে ওনাদের কিন্তু জীবনযাত্রা খুবই কঠিন, বিশেষ করে যাদের নদীর সাইডে বাড়ি এবং বাড়ির সাইডে কোনো রাস্তা নেই, তাদের কিন্তু নৌকায় করে বাড়িতে যেতে হয়। আমি এই গ্রামে না আসলে হয়তোবা জানতেই পারতাম না যে এরকমও কোথাও বাড়ি থাকে, কারণ আমাদের অঞ্চলে তো এমনি নদী নালা অনেক কম। তো এই ধরনের দৃশ্য আমি আসলে খুব একটা ছোটবেলা থেকে দেখিনি। অনেক সময় অনেক গল্পে শুনেছি বা অনেকের মুখে শুনেছি। তো এই গ্রামে এসে এই দৃশ্যগুলো আমার নিজের চোখে দেখার সুযোগ হয়েছে। তো যাই হোক, ব্রিজ থেকে আমরা হাঁটতে হাঁটতে আরও একটু সামনের দিকে আসছিলাম। তবে এই দিকটাতে হাঁটতে এসে মনে হচ্ছিল যে আমাদের গ্রামের আশেপাশের কোনো রাস্তা দিয়ে হাঁটছি। চারিদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই অপূর্ব লাগছিল। আর এখানে একটা গাছের এরকম সুন্দর একটা ফুল হয়েছে, কিন্তু আমি এর আগে কখনোই এই গাছটা দেখিনি। আর এদিকে আজকে আমার বাবাটার বৃষ্টিতে গোসল করার সময় স্লিপ করে পড়ে গিয়ে চোখের সাইডে হালকা কেটে যায়। তো ওই জন্য আসলে দুপুরের দিকে আমাদের সবারই মনটা খুব খারাপ ছিল। তো ওখানে একটা টিস্যু দিয়ে একটু ভায়োডিন লাগিয়ে রেখেছে আর কি। তো যাই হোক, ওদিক থেকে এখন আমরা আবারও সামনের দিকে ব্যাক করছি। এদিকে আসলে যাওয়ার সময় একটা সবজি বাগান দেখেছিলাম। তো ভেবেছিলাম যে এখান থেকে আমরা সবজি নিব। তো ওখানকার লোকরা বলছিল যে সবজি এখনো বড় হয়নি, কিছুদিন পরে বড় হবে। তো তারপরে এখন আমরা চলে এসেছি আফতাবনগরে। আর এই দোকানের হালিম তো আমরা এর আগেও ট্রাই করেছি। তো আজকে বেনজির আর ঋতুকে বললাম যে ট্রাই করে দেখার জন্য। কারোরই আসলে খুব একটা ক্ষুধা ছিল না, তারপরেও আমি ওদেরকে একটু জোর করেই বললাম যে খেয়ে দেখ কেমন লাগে। তো
তো ওই যে ওরা হালিমটা ট্রাই করছিল, ওরা বেশ পছন্দ করেছে এখানকার হালিম। আর এদিকে জারিফের বাবা নিয়েছে ঝালমুড়ি। আর আমার আসলে একদমই ক্ষুধা ছিল না, আমি কোনো কিছুই খাইনি। আমি পরে গিয়ে একটা আইসক্রিম আর একটু কফি খেয়েছিলাম। আর এদিকে জারিফের বাবা 1 প্লেট মুড়ি নিয়ে সে সবাইকে বারবার সাধছে খাওয়ার জন্য। তো এদিকে বেনজিরকে একটু খাইয়ে দিল, আমাকে বারবার বলছিল একটু টেস্ট করার জন্য, কিন্তু আমি আসলে একদমই খেতে চাচ্ছিলাম না। তো যাই হোক, ওখান থেকে এখন আমরা চলে এসেছি বেস্ট বাইয়ে। তো এখানে এসে আমি আর ঋতু দুজনে 2টা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, সাথে জারিফও আইসক্রিম খেয়েছে, শুধু বেনজির আর জারিফের বাবা খায়নি। তো তারপরে এখানে আবার একটু কফিও খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এখন আমরা বাসায়ও চলে এসেছি। তো এখানে যে 2টা এয়ারটাইট বক্স দেখতে পাচ্ছেন আর একটা ব্রাশের সেট দেখতে পাচ্ছেন, এটা বেনজির আর ঋতু নিয়েছে বেস্ট বাই থেকে। এখানে 2টা ব্রাশ কিনলে একটা ফ্রি। এই ব্রাশগুলো ব্যবহার করে বেশ ভালোই আরাম। এখানে জারিফের জন্য কিছু মেডিসিন নিয়েছি। আর আমি মেইনলি বেস্ট বাই থেকে এখানে বাড়িফোর আম নিয়েছি একটু বেশি করে। এখানে প্রায় 4 কেজির মতো আম ছিল, একটু বেশিও হতে পারে, আমার আসলে এই মুহূর্তে মনে নাই, অনেকদিন আগের ভিডিও তো। যাই হোক, এখন হচ্ছে গিয়ে বেশ রাত, আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। আর এদিকে রাতে আমরা আসলে কেউই আর কিছু খাইনি। তো ভাবলাম যে ওরা যেহেতু রাতে আর কিছুই খেলো না, তাই এখানে আমি একটু আম কেটে নিচ্ছিলাম। তো বিছানার উপর বসে বসেই আমগুলো আমি কাটছিলাম। তো এই বাড়িফোর আমটা আমাদের কাছে খুবই ভালো লাগে, তখন এই আমের সিজন একদমই শেষের দিকে ছিল। আর এদিকে আমার বাবাটা আরও বেশ কিছুক্ষণ আগেই ঘুমিয়ে গিয়েছে। তো যে এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর আম খাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকে সারা দিনটা খুবই ভালো কেটেছে। আমার এই ভাই এবং ভাইয়ের ওয়াইফ, ওরা দুজনই মাশাআল্লাহ খুবই ভালো, ওরা খুবই মিশুক, সবসময় আমাদের আশেপাশে এসে বসে বসে গল্প করে। ওদের এই আন্তরিকতাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এখন হচ্ছে গিয়ে একদমই গভীর রাত, আমি বেনজির আর ঋতু আমরা 3 জনই চলে এসেছি ছাদে। একটা পাটি পেড়ে বসে বসে গল্প করছিলাম। আর আজকে কিন্তু ফুল মুন ছিল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিকে জারিফ তো অনেক আগেই ঘুমিয়ে গিয়েছে, জারিফের বাবাও ঘুমিয়ে গিয়েছে, কারণ আগামীকাল জারিফের বাবার অফিস আছে। আর বেনজিরের জেগে থাকার কারণ, ও আসলে ব্যাংকে জব করে, তো ওর তো শুক্র শনিবার বন্ধ থাকে। তো ওই জন্য ও আজকেও আমাদের সঙ্গে জেগে আছে। আমরা প্রায় অনেক রাত পর্যন্ত গল্প করেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা, ওরা সকালে নাস্তা করে এখন বাসায় চলে যাচ্ছে। তো এখানে আবার একটু শাক কেটে দিলাম, ওরা কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাবে। বললাম যে দুপুরে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য, কিন্তু ওরা কিছুতেই থাকছে না। ওরা আসলে গতকাল রাতেই চলে যাইতে চাইছিল, আমরা আসলে অনেক জোর করে ঠেকাইছিলাম, তাই জন্য ছিল। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।